মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ রাতে 1টা বাজে, 1টার সময় যখন তার সাকরাত শুরু হয়ে গেছে, পাশের কামরার মধ্যে আমি ঘুমাইতেছিলাম। আমার বড় বোন আমাকে তাড়াতাড়ি জাগায় দিলেন আর বললেন, আব্বাজির শরীরটা ভালো না, তাড়াতাড়ি উঠো। থরফর করে উঠলাম আর নিজের কামরা থেকে বুঝতে পারতেছি শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়ে গেছে, শ্বাস নিতে পারেন। গড়গড় গড়গড় শব্দ হয়ে গেল। আমাদের ভাতিজা মৌলভী রায়হান দৌড়ে গেল সদর হাসপাতালে অক্সিজেনের জন্য। প্রাইভেট কোনো ক্লিনিক থেকে আবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে। আর সেখানে গিয়া দেখলাম একেবারে উষ্ঠাগত প্রাণ, মনে হয় এখন বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছে। তখন তো বুঝি না, এখন বুঝতেছিলাম সেটা ছিল সাকরাত। এই সাকরাতের অবস্থার মধ্যেই আমাদের ভাই মাওলানা হাদিয়াতুল্লাহ ওষুধ দিয়ে দিলেন, ঘুমের ওষুধ। কোন রকম ঘুমের ওষুধটা খাওয়াইয়া নাকের মধ্যে যদি একটু অক্সিজেন লাগায় দেই তাহলে মনে হয় একটু আরাম হইবে। আহারে, না জানি কখন কি হয়ে যায়। ওষুধটা হাতে নিলেন, খাইলেন। খাওয়ার সাথে সাথে যেখানে ঘুমায় যাওয়ার কথা সেখানের মধ্যে তিনি ঘুমাইলেন না, বরং আরো যেন শ্বাস প্রশ্বাসের কষ্ট হইতেছে। হঠাৎ করে বললেন, আমারে বসায় দেও। বসলেন। বসার পরে বলতেছে, আমি বাথরুমে যাব। আমরা সবাই বললাম, বাথরুমে যাইতে হইবে না, আপনি এখানেই প্রয়োজন হইলে বাথরুম শেষ করবেন, আমরা নিজের হাতে পরিষ্কার করে নিব, সমস্যা নাই। বলে, না না, আসল কথা হইল যারা আল্লাহওয়ালা আল্লাহর মখলুককে কষ্ট দেয় না, এই কারণে বলেন আমারে বাথরুমে যেতে দাও। বাথরুমে গেলেন কেন পরে বোঝা গেছে, আগে বোঝা যায় নাই। বাথরুমে প্রবেশ করলেন, লোহার দরজা সঙ্গে সঙ্গে ভিতর দিয়া লাগাই দিছে। আমরা বললাম লাগাইবেন না, কিন্তু তিনি লাগাই দিলেন। আর বাথরুমের জরুরত পরে দেখলাম, যখন দেখি রাত্রে 2:30টার সময়ের মধ্যে, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল শুরু করলেন। এদিক থেকে আমরা পেরেশান, হাই হাই, না জানি কখন কি হয়ে যায়। আর সেদিক থেকে বালতির মধ্যে পানি ছিল, আর তাড়াতাড়ি গোসল করলেন। গোসল করে সাথে সাথে বের হইলেন, কাপড় পরিধান করে বের হইলেন। দাড়ির গুড়া দিয়া টপ টপ করে পানি যখন পড়তেছে, মনে হয় মুক্তার দানা। চেহারাটা উজ্জ্বল। এবার বলতেছে, শুনো শুনো, আমার একটু জায়গা করে দাও, আমি তো একটু নামাজ পড়া লাগবে। এবার তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। ইস্তেকামত তার মধ্যে কেমন ছিল, তাহাজ্জুদের মধ্যে এবার দাঁড়ায় গেছেন। আর আমরা মনে মনে বিরক্ত হইতেছি, আহারে এই কামটা করলো কি, কখন কি হয়ে যায় এমন অবস্থার মধ্যে। আবার এমন করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন কেন? কোন রকম 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, কিন্তু আল্লাহর মর্জি, যেই কিনা নামাজের মধ্যে দাঁড়াইলেন তার আর মনে হইতেছে না যেন কষ্ট, বরং এত সুন্দরভাবে চক্ষু 2টা নত করে নিচের দিকে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করলেন। যখন তিনি নামাজে দাঁড়াইলেন তখন তার চেহারাতে ব্যথা বেদনা, শ্বাসকষ্ট, মৃত্যুর যন্ত্রণা কিছুই যেন বোঝা যায় না। মনে হয় সুস্থ মানুষ যেন নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। নামাজের সালামটা ফিরাইছে, আর সালাম ফিরাইবার পরে শরীরের টাল সামলাইতে পারে না, সাথে সাথে বসা অবস্থায় শুয়ে পড়ে গেছে। এবার আমার ভাই বলতেছেন, ঔষধ খাওয়াইলাম, ঘুমাইবেন। আজকে আবার আপনারা কে বলছিল এমন শরীর খারাপ নিয়ে গোসল করা লাগবে? কে বলছিল তাহাজ্জুদ পড়া লাগবে? আপনাকে তো দেখছিলাম যেন ঘুম ঘুম ভাব, ঘুমায়া যাইতেছেন। এবার আস্তে করে উত্তর দিয়া বলতেছে, আরে হাদিয়া, তোর বাপ তো এমন, সারা জীবন যখন তাহাজ্জুদের সময় হয়েছে অটোমেটিক ঘুম ভেঙে গেছে। জীবনের তাহাজ্জুদের সময় পিঠটা বিছানার মধ্যে লাগায় দেখে না। আজকে কেন যেন মনে হইতেছে আজকে নামাজ পড়া দরকার। জানি না আর কয়দিন এমন ভাবে আল্লাহর সামনে পরম মায়ার মাধ্যমে
মোহাব্বতের সাথে কতদিন তাহাজ্জুদে আল্লাহর সাথে গভীর মিতালি হইবে জানি না। যদি আজকে মইরা যাই তাহলে তো এটাই আমার শেষ তাহাজ্জুদ, এই জন্য পড়লাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই মানুষটার সাকরাত চলতেছে, মৃত্যু যন্ত্রণা চলতেছে, ইস্তেকামতের কারণে গোসল করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর বলে জীবনের শেষ নামাজ পড়তেছি মনে হয়, সালাম ফিরাইবার সাথে সাথে আহারে আরেকজন সাক্ষী আল্লাহর ওলি চলে গেলেন। গত সপ্তাহে সাতিয়ানের হুজুরে বললেন, আমারই বলতেছেন সাতিয়ানের হুজুরে ফোন লাগাও। আমি বললাম, হুজুর তো তাহাজ্জুদ পড়লে নামাজে ডিস্টার্ব হইব, ফোন দিয়া লাভ নাই। সাথে সাথে এবার মোবাইলটা হাত থেকে নিয়ে নিলেন আর নিজের হাতে এবার ফোন লাগাইলেন সাতিয়ানের হুজুরকে আর বলে দিলেন, সাতিয়ানের হুজুর মাঝে মধ্যে আব্বাজি বলতেন কাহা কাহা, আগামীকালকে তো সারা বাংলাদেশ থেকে মেহমান আসতেছে জানেননি? আগামীকালকে তো সারা দেশ থেকে মেহমান আসতেছে। আগামীকালকে যেই মেহমানগুলি আসবেন, আগামীকালকের পরে আমার মনে হয় না কোনোদিন তাদেরকে দাওয়াত করে আনতে পারবেন। অতএব সাবধান, আমার এই মেহমানদেরকে খানার ব্যবস্থা করবেন, তাদেরকে কিন্তু না খাওয়াইয়া বিদায় করবেন না। একটা ওসিলে যারা আগামীকালকে আসবে তারা কালকের পরে হয়তো এমন আছে তারা আর আসতে পারবে না। কেউ কিছু বুঝলো না, আমরাও বুঝলাম না, সাতিয়ানের হুজুরও বুঝলেন না, আমরাও বুঝলাম না কি মেহমান, কোত্থেকে কেমন করে কোন মেহমান আসবে। পরক্ষণে ফোন রাখার পরে ডাক দিলেন, এই একটা কাজ করো, দেখো তো ফজরের টাইমটা হইছেনি। মৃত্যুর যন্ত্রণা চলতেছে, যার নাকের মধ্যে অক্সিজেন লাগায় রাখছে আর মনে হয় এই বুঝি জান বাইরে যেতেছে, এমন অবস্থার মধ্যে ডাক দিলেন, আমারে জামাতে নামাজটা পড়ায় দেও। আমরা বললাম, জামাতে কেন? আপনি একলা একলা ইশারার মধ্যে নামাজ পড়েন, বরং আপনি যত অসুস্থ আমরা মাসআলা বলে দিলাম, আপনার মতো মানুষের জন্য নামাজ পড়লেও হইবে। আব্বাজি আবার বলতেছেন, না না, দেখো তো সুবহে সাদেক হয়েছে কিনা। সুবহে সাদেক হয়ে গেল আর তাড়াতাড়ি বললেন, এখনো আমার ওযু আছে, নামাজটা পড়ায় দেও। সাথে সাথে এবার আমাদের মরহুম ভাই হযরত মাওলানা হেমায়েতুল্লাহ সাহেব আসলেন। আমি দাঁড়াইলাম, আব্বাজি দাঁড়াইলেন না, বসলেন। আমার ভাই মাওলানা হাদিয়াতুল্লাহ বসলেন, ভাতিজারা বসতাম দাঁড়াইল। একামত আমি দিলাম, ভাই সাহেব নামাজ পড়াইতেছিলেন। আর যখন নামাজ পড়াইতেছিলেন তখনও দেখি, আহারে বুঝি এখন বুঝি মনে হয় জান বাইরিয়া যাইব, বড় বড় শ্বাস ফেলাইতেছি। কিন্তু এই অবস্থার মধ্যে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইবার পরে আবার মনে হয় যেন একেবারে ভালো মানুষ, সুন্দর করে নামাজ পড়াইলেন। ব্যতিক্রম কেবল এতটুকু, চোখটা সেদিন বন্ধ করে নামাজ পড়াইছেন, নামাজ পড়ছেন। আর নামাজ পড়ার অবস্থায় একবার ডান দিকে কাজ হয়ে যেন মনে হয় পড়ে যাবে অবস্থা, আবার মনে হয় বাম দিকে কাত হইয়া পড়ে যাবে এমন অবস্থা। প্রথম রাকাতে সূরা ফাতিহার আমানার রাসূল থেকে পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সূরা হাসরের শেষ আয়াতগুলি পড়লেন। কোন রকম সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম, একদিকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকদিকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে এমন ভাবে টাল সামলাইতে পারলেন না, পিছন দিকে পড়লেন। আলমারির মধ্যে গিয়া বাড়ি খাইয়া এমন ভাবে পড়লেন, সেই যে পড়লেন সেই পড়া থেকে আর তিনি উঠতে পারলেন না। ইস্তেকামতের গুণ যার মধ্যে আছে, মৃত্যুর সময় তখন বলে না না তাহাজ্জুদ পড়া লাগবে।
যদি বলা হয় আপনার কাপড় না পাক, শরীরটা না পাক হয়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতের সাথে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এমন ইস্তেকামতের গুণ তুমি অর্জন করো। মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি 2000 ভুল না হয়ে থাকলে 2014 সন হজ্জের সফরের মধ্যে গেলেন। হজ্জের সফরের মধ্যে মদিনা শরীফ হযরত মাওলানা ইয়াকুব আলী কাসিমি সাহেবকে দেখলেন। জিজ্ঞেস করলাম নাজিম সাহেব হুজুর কই? ইয়াকুব আলী সাহেব বলেন কই, কার কথা জিজ্ঞাসা করেন? নাজিম সাহেব এবারে তো আল্লাহর পাগল, তার কথা জিজ্ঞাসা করে লাভ নাই। আবারও বললাম ভাই বলেন না কেন? নাজিম সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে না, নাজিম সাহেব কই? এবার বলতেছেন কার কথা বলতেছেন? পাগলের কথা। কই খাই, কই ঘুমাই, কই জুতা, কই মাথার টুপি, কিচ্ছুই তো তার নাই। মদিনার পাগল হইয়া সাথে সাথে দেখলাম কত বড় আশিকে রাসূল, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। একটু পরে দেখি ঠিক ঠিক তার মাথার মধ্যে টুপি নাই, পায়ের মধ্যে জুতা নাই, পায়ের মধ্যে জুতা নাই, মাথার মধ্যে টুপি নাই। আর জিজ্ঞাসা করলাম হুজুর খাইছেননি? কিছু খাবার সামনে দিলাম। আশিকে রাসূল হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন মুফতি সাহেব হুজুরে দেখছিলাম মদিনা শরীফ আসলে তিনি খালি পায়ে চলতেন, মদিনা শরীফ আসলে তিনি রোজা রাখতেন। জানি না কয়দিন হায়াত আছে, কয়দিন আল্লাহর নবীর দরবারে হাজির হইতে পারবো। এই জন্য মুফতি সাহেব হুজুরের সুন্নতের উপর আমল করছি, রোজা রাখছি, জুতা পিন্দি না, মাথার মধ্যে টুপি লাগে না। আর বলেন যে সকলের আগে মসজিদে প্রবেশ করি আর সকলের পরে রোজায়ে পাক থেকে বের হয়ে যায়। এটা হলো ইস্তেকামত। এরারে বলে আশিকে রাসূল। আর বাকি যা আছে এদেরকে আশিকে রাসূল বলা যায় না। আশিকে রাসূলের বেশ ধরে, বেশ ধরলে কাজ হয় না।